যেরকম নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখা ইবাদত। আপনারা বলবেন এতদিনে একটা ভালো মৌলবি পাওয়া গেছে, সামনে রোজা আসছে, রোজা না রাখা ইবাদত। হ্যাঁ, এরকম মৌলবি সাহেব না লিয়ালে হয়? আল্লাহ হেফাজত করুন আমাদের। এই নামাজ এইভাবে ছাড়ার কথা বলেনি ভাই। যে সময়ে নামাজ নিষেধ আছে, নিষিদ্ধ সময় আছে কিছু নামাজের, যেরকম নফল নামাজগুলো সূর্য যখন উঠবে, সূর্য যখন ডুববে, সূর্য যখন মাথার উপরে, তখন নফল নামাজ, সুন্নাত নামাজ নিষেধ, ফরজ নামাজ নয়। কিন্তু এ ফতোয়া ভালো করে মনে রাখবেন। ফলে নিষিদ্ধ সময়ে নামাজ পড়বেন না, সুন্নাত ও নফল নামাজ। আর মেয়েরা যদি ফরজ রোজা যে সময় শরীয়তকে নিষেধ করেছে, শরীয়তে নিষিদ্ধ সময় আছে, সেই সময় যদি মেয়েরা বলে আমি না তাও থাকবো, এই রোজার মাসের রোজা আমি ছাড়বো না, আমার যেমন তাই হোক, হবে? ওই সময় রোজা ছেড়ে দেওয়া ইবাদত। স্বামী বলছে নফল রোজা রাখিও না, রোজা না রাখাই তখন ইবাদত। তোমার দয়ায় প্রবেশ যখন নয়ন মেলে রবি, বিশ্ব যেন প্রাণ ফিরে পায়, জেগে ওঠে সবই। তোমার দয়ায় পাখির গলায় মিষ্টি সুরের গান ছড়িয়ে দিতে, তাই তো বাতাস সদাই বহমান। তোমার দয়ায় ফুল বাগিচায় কুসুম যখন ফোটে, সুবাসে তার সঙ্গ নিতে মত ভ্রমর ছোটে। তোমার দয়ায় এই যে ধরায় বৃষ্টি ঝরে বলে, শ্যামল হয়ে থাকে ভূমি নানা ফসল ফলে। তোমার দয়ায় যাই বয়ে যাই, যাই নদী অবিরাম, ভাষ্য করে তার কঠিন শিলায় দৃশ্য মনোরম। তোমার দয়ায় দিন যে ফুরায়, রাত আসে ওই ফিরে, লক্ষ তারা সেজে ওঠে রাতের আকাশ ঘিরে। তোমার দয়ায় পূবে যখন নয়ন মেলে রবি, বিশ্ব যেন প্রাণ ফিরে পায়, জেগে ওঠে সবই। আমি আপনাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে আমার সময়ের দিকে লক্ষ্য রেখে বিষয়ের উপরে দাঁড়িয়ে থেকে হাদিস ও কোরআনের আলোকে গুটি কয়েক কথা আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ততক্ষণ বলার তৌফিক দেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা হ্যান্ড বিলে পড়েছেন। আমার আজকে বক্তব্যের বিষয় মানুষ সৃষ্টির রহস্য ও ইবাদতের গুরুত্ব। আমি বিষয়টা এ কারণে বেছে নিয়েছি, কমিটি যখন আমাকে জিজ্ঞাসা করলেন, যেহেতু আজকে মসজিদের জালসা, আর মসজিদের সবচেয়ে যেটা বড় ইবাদতের জায়গা, যেটা প্রয়োজন মসজিদে, সেটা হচ্ছে নামাজ। মুসলমানের উপরে সবথেকে অপরিহার্য কর্তব্য যতগুলো ইবাদত আছে, তন্মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। আর এই ফরজ নামাজ আমাদেরকে মসজিদে আদায় করতে হবে আযান শোনার পরে। সেহেতু মানুষকে গিয়ে ওই মসজিদে ইবাদত করতে হবে। তাই বক্তব্যের বিষয় মানুষ সৃষ্টির রহস্য ও ইবাদতের গুরুত্ব। স্রষ্টা ব্যতিরিকে সৃষ্টিকে কোনো মতেই ভাবা যায় না। যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নাম্বার 21, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সারা পৃথিবীবাসী, উবুদু, দাসত্ব করো, ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমার এবং তোমাদের পূর্ববর্তী গণের স্রষ্টা, অর্থাৎ মানব স্রষ্টার তোমরা ইবাদত করো। স্রষ্টা কে? আমাদের স্রষ্টা। কেমনে তিনাকে আমরা চিনব? কেমনে তিনি আমাদের সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রহস্য কৌশল তিনি বলছেন, ওয়া ফিল আরজি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি খুঁজিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হাই ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে রেখে তুমি খুঁজিছ দেশ দেশ। ইচ্ছে অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজি কায়া, দেখিবে তোমার অবয়বে পড়েছে তাহার ছায়া। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমাকে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে যিনি। বন্ধুগো আমার, লিখা লিখক ব্যতিরিকে, চিত্র চিত্রকর ব্যতিরিকে, ইমারত মিস্ত্রি ব্যতিরিকে, শিল্প শিল্পী ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না এ সুবিশাল জগৎ তথা জগৎবাসীকে একজন স্রষ্টা ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না। একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করে, ঘড়ি টাইম দিচ্ছে, এই ঘড়ির নিশ্চয় একজন কারিগর এবং কারখানা আছে। লাইটটা আলো দিচ্ছে, নিশ্চয় এই লাইটের কারিগর এবং কারখানা আছে। মাইকের নিশ্চয় কারিগর এবং কারখানা আছে, মাইকটা আওয়াজটাকে দূরে নিয়ে যাচ্ছে। বন্ধুগো আমার, যুক্তির ক্ষেত্রে আপনি মেনে নিন, এ ঘড়ির কারিগর আছে কলকাতায়, লাইটের কারিগর আছে দিল্লিতে, আর মাইকের কারিগর আছে মুম্বাইয়ে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, মাইক ম্যানের কারিগরটা কোথায়? আমি আপনাকে জিজ্ঞাসা করি, যারা ইউটিউব বন্ধুগো আমার, ছোট ছোট ভাইরা এখানে বসে আছে, বলুন তাদের কারিগরটা কোথায়? যতগুলো লোক আপনারা আমার সামনে শ্রোতার বেশে বসে আছেন, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আপনার কারিগরটা কোথায়? কারখানাটা কোথায়? মাইক লাইট ঘড়ির কারিগর আছে, কারখানা আছে। আপনারা বলুন, ওগো পৃথিবীবাসী, ওগো গ্রামবাসী, ওগো গঙ্গাপুর গ্রামবাসী, ওগো ভাবদা গ্রামবাসী, ওগো নেতাজি মোড়ের মানুষেরা, নর নারী নির্বিশেষে আপনারা আপনাদেরকে জিজ্ঞাসা করুন, পৃথিবীর কোন কারখানা থেকে আপনার জন্ম হয়েছে? কোন কারিগর আপনাকে জন্ম দিয়েছে? সারা জীবন যদি আপনারা খুঁজে খুঁজে বেড়ান, সারা পৃথিবীতে কোথাও মানুষ তৈরির কারখানা এবং কারিগর খুঁজে বের করতে পারবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের কারিগর, আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল ইমরান 6 নম্বর আয়াতে তিনি বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। তিনি আল্লাহ, ইউসাব্বিরুকুম, আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বানাই, আমি তোমাদেরকে তৈরি করি, ফিল আরহাম, তোমাদের মায়ের পেট নামক কারখানাতে, কাইফা ইয়াশা, যাকে যেমন করে খুশি তাকে তেমন করে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় মহান আল্লাহ হচ্ছে মানুষ সৃষ্টির কারিগর, আর আমাদের মায়ের পেটটা হচ্ছে পেট কারখানা, মায়ের পেটটা হচ্ছে মানুষ তৈরির কারখানা, আর আল্লাহ হচ্ছেন কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট নামক কারখানাতে সারা পৃথিবীর মানুষগুলোকে তিনি নিয়ে এসেছেন মায়ের পেট ভায়া করে। মহান আল্লাহ অন্যত্র বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি আইয়ে সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন
যে আকৃতিতেই চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবেই তোমাদেরকে নিয়ে এসেছেন এই পৃথিবীতে। ফি আই সূরাতিম মাশা আরাক্কাবাক, এখানে যতগুলো সূরা, যতগুলো চেহারা আছে, সবাই সবারই দিকে একবার একবার করে তাকিয়ে তাকিয়ে দেখেন একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল আছে কিনা। যতজন শ্রোতা এখানে বসে আছেন, একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। আমার মা, আমার বোনেরা আড়ালে বসে আছেন, যতগুলো মা বোন বসে আছেন, কোন নারীর সঙ্গে কোন আরেকজন নারীর চেহারার মিল নাই। সম্মানীয় বন্ধুবর আনোয়ারুল হক ফাইজি সাহেবের চেহারার সঙ্গে কুতুবউদ্দিন সাহেবের চেহারার মিল নাই। বড় ভাই আব্দুল্লাহ সালাফি সাহেবের চেহারার সঙ্গে আনোয়ারুল হক ফাইজি সাহেবের চেহারার মিল নাই। পৃথিবীতে যতগুলো আলেম ওলামা আছে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, নর নারী নির্বিশেষে একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। আপনারা বলবেন ভাই আফজাল হোসেন, আমরা দেখেছি সলেহডাঙ্গা মাদ্রাসার হেড মাওলানা আব্দুল গাফফার সাহেব যিনি মারা গেছেন, আর তিনারি ভাই আব্দুল সত্তার সাহেব 99% দেখতে একই রকমের ছিলেন। আপনারা দেখেছেন আব্দুল গাফফার সাহেবকে, আপনারা অবশ্যই দেখেছেন। এখানকার 80% মানুষ উনার ভাই, আমি নিজেও দেখেছি আব্দুল সত্তার সাহেব উনার ভাই মাওলানার সঙ্গে 90% চেহারার মিল। উনিও হেড মাওলানা, উনিও হেড মাওলানা। উনাদের অনেক বড় গল্প আছে, আমি সে জায়গায় যাব না। আমার শিক্ষক আব্দুল গাফফার সাহেব, যিনার কাছে আমিও পড়েছি, আনোয়ারুল হক ফাইজি একটু আগে চলে গেলেন, আমরা একই ক্লাসে উলাসানি সোলাডাঙ্গা মাদ্রাসায় পড়েছি। আব্দুল গাফফার সাহেব তখন প্রধান শিক্ষক। আমি বলতে চাচ্ছিলাম আব্দুল গাফফার সাহেব আব্দুল সত্তার সাহেবদের মতো একই চেহারা হয়তো গঙ্গাপুরের মাটিতে আছে, ভাবদাতে আছে, সোলেডাঙ্গায় আছে, সারগাছিতে আছে, আশেপাশের অনেক গ্রামে হয়তো কাছাকাছি অনেকটা একই চেহারা আছে। আপনারা বলবেন ভাই আফজাল হোসেন, ভাবদার এরকম অনেক মানুষ আছে। আমি বলতে চাই কোনই চেহারার মিল নাই। নিয়ে আসুন তিনাদেরকে, আর কুতুবউদ্দিন সাহেবের কাছে একটা কম্পিউটার লাগিয়ে দেন, আর কম্পিউটার দেওয়ার পরে সমস্ত মানুষগুলোকে লম্বা করে লাইন দিয়ে দেন, আর একে একে এসে তারা ফিঙ্গারপ্রিন্ট দিবে, আঙ্গুলের ছাপ দিবে। দেখবেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আঙ্গুলের ছাপের সঙ্গে আর একটা মানুষের আঙ্গুলের ছাপের মিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার সৃষ্টি কৌশল এমনই, শুধু গঙ্গাপুরের মানুষের নয়, ভাবদা নয়, আপনার বেলডাঙ্গা, বড়ুয়া, পাওয়ার হাউস পাড়া, দেবকুণ্ড, আপনার কি বলে যতগুলো গ্রাম আছে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা। প্রত্যেকটা মানুষের, আপনি যান হাই স্কুলের হেডমাস্টার মহাশয়, আপনি জমি বিক্রি করবেন কোনো কার্যবশত, আর একজন হয়তো কিনবেন, আপনি ইংরেজিতে সুন্দর করে সই করবেন। জমি বিক্রি করার পর সরকার বাহাদুরের পক্ষ থেকে আপনাকে বলা হবে আপনি 5টা নয় 10টা আঙ্গুলের ছাপ এখানে আপনি লাগিয়ে দিন। সই কেলেঙ্কারি হতে পারে, স্ট্যাম্প কেলেঙ্কারি হতে পারে, আল্লাহর দেওয়া যে আঙ্গুলের স্ট্যাম্প এটা কেলেঙ্কারি হবে না। কম্পিউটার বলে দেবে এটা আফজাল হোসেনের, এটা আব্দুল্লাহর, এটা আব্দুর রহমানের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যে আকৃতি দিয়েছেন সেভাবেই তাদেরকে তিনি বানিয়েছেন। তাই আল্লাহ কোরআনে বললেন, মানব স্রষ্টা বলতে চাইলেন, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট কারখানায় তৈরি করেছি। কাইফা আশা, যাকে যেমন করে খুশি তাকে তেমন করে তৈরি করেছি। কাউকে পূর্ণাঙ্গ করে, কাউকে বিকলাঙ্গ করে, কাউকে সুশ্রী করে, কাউকে কুশ্রী করে, কাউকে নর করে, কাউকে নারী করে। এখানে হয়তো অনেকে আপনার অন্ধ, কেউ বিকলাঙ্গ, কারো হাত নেই, কারো পা নেই, আবার কারো সুন্দর ঝাঁ চকচকে সুন্দর চেহারা। আমার মহান আল্লাহ যাকে যেমন করে খুশি চেয়েছেন তাকে তেমন করে
করে পৃথিবীতে পাঠিয়েছেন, কাউকে নর করে পাঠিয়েছেন, কাউকে নারী করে পাঠিয়েছেন। আল্লাহ যদি সৃষ্টি কৌশলের মাধ্যমে কোন মায়ের পেট থেকে 5টা মেয়ে নিয়ে আসার ইচ্ছা করেন, সারা পৃথিবীর কোন চিকিৎসকগণ মায়ের পেট থেকে একটা পুত্র সন্তান নিয়ে এসে দেখাতে পারবেন না। আবার আল্লাহ যদি কাউকে 5টা 4টে 3টে 2টো 1টা পুত্র সন্তান দেন, সারা পৃথিবীর কোন চিকিৎসকগণ মায়ের পেট থেকে একটা আপনার মহিলা একটা কন্যা সন্তান নিয়ে এসে দেখাতে পারবেন না। আল্লাহ যদি কোনো মাকে সন্তান না দেন, নিঃসন্তান করে রাখেন, পৃথিবীতে কোটি কোটি টাকা ব্যয় করলে একটা হ্যান্ডিক্যাপ ছেলে নিয়ে এসে চিকিৎসকগণ দেখাতে পারবে না। আল্লাহ দলিল পেশ করছেন কোরআনে সূরা 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যাকার আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ছেলে ছেলে করে কেহ কান্দিয়া বেড়ায়, ছেলে ছেলে করে কেহ কান্দিয়া বেড়ায়, অনেক ছেলে থেকেও চলে মরে যায়। কাউকে দেন আল্লাহ নারী আর নারী, আর কাউকে দেন তিনি নর আর নারী। আর যার প্রতি ইচ্ছা করেন রহমান, সন্তান আদি কিছু না দিয়েই করেন নিঃসন্তান। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে শুধু মেয়ে দেন, মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, আল্লাহ যাকে চান তাকে শুধু ছেলে দেন, ছেলে আর ছেলে, মেয়ে নাই। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যার প্রতি ইচ্ছা করেন তাকে বন্ধা করে রেখে দেন। ভেলোর যাওয়ার পরেও 1 কোটি টাকা ব্যয় করে একটা ছেলেও ডাক্তারগণ তাকে উপহার দিতে পারে না। ভাই আমার বন্ধুরা, নিশ্চয় আপনাদের গ্রামে এমন ব্যক্তি আছেন বহু টাকা খরচ করার পরেও নিঃসন্তান। ভাই আমার বন্ধুরা, বলতে চাচ্ছিলাম মহান আল্লাহ তিনি হচ্ছেন মানব স্রষ্টা, আমাদের তিনি সৃষ্টি করেছেন। তিনার সুকৌশল এমনই যেখানে পৃথিবীর চিকিৎসকগণের কোনো কলম চলে না। আমার আল্লাহ বলতে চেয়েছেন এটা। বন্ধুগো আমার, আল্লাহ বলছেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মরে। লক্ষ শুকর জানাই তাই তোমায় বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভর, গ্রহ তারাই শোভা দেখিয়ে আকাশ মাথার পর। হাত পা চোখ নাক সবই তোমার দান, অন্তর থেকে আসে প্রভু শ্রুতির লাগি কান। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখ রকমের গাছ। মদের যৌবন রূপ লাবণ্য, মদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে। এই তো তোমার মহাবিজ্ঞান মিশবে মাটির গড়ে। এই আয়াতের তর্জমা আমি করব সূরা হজ আয়াত নম্বর 5। মানব সৃষ্টির রহস্যের উপরে আমি আলোচনা করছি। মানুষ সৃষ্টি আপনারা জানেন একজনের থিওরি, সমস্ত বৈজ্ঞানিকের নয়, একজনের থিওরি। মানুষ এসেছে বলেন কি থেকে? আপনারা যেটা জানেন অনেকেই, বাঁদর থেকে। মানে আমরা যারা এখানে আছি সবাই বাঁদরের বাচ্চা। আপনারা আবার রাগটাগ করিয়েন না যে মৌলানা সাহেব ছোট মুখে বড় কথা, আপনি আমাদেরকে বাঁদরের বাচ্চা বলছেন। আমিও শামিল তার ভিতরে। ভাই, এটা আমাদের কথা নয়, এটা চার্লস ডারউইনের একটি মন্তব্য।
চার্লস ডারউইনের থিওরি। তিনি বলেছেন মানুষ এসেছে বানর থেকে। ইসলাম এর কতটা গুরুত্ব দেয় জানেন? মানুষ এসেছে বানর থেকে আপনার যিনি থিওরি পেশ করেছেন তার গুরুত্ব ইসলামে এতটাই যে ঘোড়ার ডিমের মতো। আমাদের দেশের ঘোড়ার ডিমগুলো একটু লম্বা, তো গঙ্গাপুরের ঘোড়ার ডিম গোল না চওড়া আমি জানি না, তবে আমাদের দেশে যে ঘোড়াতে ডিম পাড়ে লম্বা লম্বা মানে ঘোড়ার যেরকম ডিম নেই, ইসলামে এই চার্লস ডারউইনের মতের কোনো জায়গা নেই। ঘোড়ার ডিমের মতো গুরুত্ব। তিনি থিওরি পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে মানুষ সৃষ্টি, মানুষ কিভাবে এসেছে এর ফ্যাক্ট বর্ণনা করছেন। কোরআনে ফ্যাক্ট বর্ণনা করা হয়েছে, আর তিনি থিওরি বলেছেন। আপনারা শিক্ষিত জ্ঞানী গুণীজন জানেন ফ্যাক্টের সঙ্গে থিওরির কোনোদিনই মিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষ তৈরির ফ্যাক্ট বর্ণনা করছেন। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাহ মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। মহান আল্লাহ বলছেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, পৃথিবীবাসী আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। আমরা যেরকম জমিতে ধান পোঁতার জন্য জমিতেই আমরা বীজ বপন করি, কফিতে আমরা বড় করার জন্য কফির চারা পাড়াই, ধানের জন্য যেরকম ধানের চারা পাড়াই, আপনার মরিচের জন্য যেরকম মরিচের চারা পাড়াই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে তৈরি করার জন্য তিনিও মাটিতে থেকেই মানুষকে তৈরি করার চারা পাড়ান। কেমন করে? বন্ধুগো আমার, মাটি থেকে যে খাবার উৎপন্ন হয়, গম হয়, ধান হয়, আপেল হয়, কমলা হয়, নাশপাতি হয়, কলা হয়, বিভিন্ন ধরনের যে জমিন থেকে খাবার তৈরি হয়, ওই খাদ্য খাবার তৈরি করে ওই খাদ্য থেকে পিতামাতার শরীরে আল্লাহ পৌঁছে দেন। ওই খাবার খাওয়ার পরে পিতামাতার শরীরে তৈরি হয় স্পর্শমজ্জন এবং ওভাম, মায়ের শরীরে তৈরি হয় ডিম্বাণু, আর পিতার শরীরে তৈরি হয় শুক্রকীট। তাই মহান আল্লাহ বললেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে তৈরি করেছি মাটির উপাদান দিয়ে। সুম্মা মিন নুতফা, অতঃপর আমার আল্লাহ বলছেন তোমাকে আমি তৈরি করেছি দ্বিতীয় ধাপে মায়ের পেটে নুতফা, অর্থাৎ বীর্য আকারে। সারা পৃথিবীর মানুষগুলোকে 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের পেটে রেখেছেন। মহান আল্লাহ বলছেন সুম্মা মিন আলাকা, অতঃপর পৃথিবীবাসীকে আমি আল্লাহ মায়ের পেটে আলাকা রূপে তৈরি করেছি। আলাকা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে ব্লাস্টোসিস্ট, যেটা হচ্ছে জোঁকের মতো দেখতে। সারা পৃথিবীবাসীকে দ্বিতীয় 40 দিনে আমার আল্লাহ মায়ের পেটে লাল রক্তের গোটা হিসেবে রেখেছেন। কোরআনের সূরা হজের 5 নম্বর আয়াতে আপনি খুললেই দেখতে পাবেন সুম্মা মিন আলাকা। আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড, লাল একটি রক্তের গোটা। সারা পৃথিবীর মানুষগুলোকে একদা আল্লাহ মায়ের পেটে দ্বিতীয় 40 দিনে রক্তের গোটা করে রেখেছিলেন। আল্লাহ বলছেন সুম্মা মিন মুযগা, তৃতীয় 40 দিনে মানে প্রথম 40 দিনে পৃথিবীর মানুষগুলো মায়ের পেটে বীর্য, দ্বিতীয় 40 দিনে মায়ের পেটে পৃথিবীর মানুষগুলো লাল রক্তের গোটা, আর তৃতীয় 40 দিনে সুম্মা মিন মুযগা, সারা পৃথিবীর মানুষগুলো মায়ের পেটে মাংসের গোটা। সারা পৃথিবীর মানুষ চতুর্থ মানে তৃতীয় 40 দিনে মায়ের পেটে মুযগা, মাংসপিণ্ড, মাংসের গোটা।
বন্ধুগো আমার, সভাপতি সাহেব, শায়েখ সাহেব, মাওলানা সাহেব, হাজি সাহেব, নামাজি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, সারা পৃথিবীর নর, সারা পৃথিবীর নারী, সারা পৃথিবীর মানুষগুলো মায়ের পেট কারখানাতে একদা মাংসের গোটা ছিল। আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনি ছিলেন। পৃথিবীর মানুষ সবাই মায়ের পেটে মাংসের গোটা ছিলেন। ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুর রহমান, ওগো আব্দুল সাত্তার, ওগো আয়সা, ওগো সালমা, ওগো ফাতেমা, ওগো তুলিকা, ওগো বালিকা, ওগো টুম্পা, ওগো ঝম্পা, ওগো পিঙ্কি, ওগো রিঙ্কি, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বলুন আপনারা নর নারী নির্বিশেষে ওই মাংসের গোটা থেকে আপনার এই সুন্দর কম্পিউটার খানা, আপনার এই সুন্দর বডি খানা কে বানিয়েছেন? পৃথিবীর কোনো চিকিৎসকের পক্ষে সম্ভব নয়, পৃথিবীর কোনো চিকিৎসকের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। ওই মাংসের গোটা থেকে আফজাল হোসেন বানিয়ে দিবে, ওই মাংসের গোটা থেকে আব্দুল্লাহ সালাফি সাহেব বানিয়ে দিবে, ওই মাংসের গোটা থেকে আপনার ডক্টর জাকির নায়েক তৈরি করে দিবে, মাংসের গোটা থেকে কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস মহাশয়কে বানিয়ে দেবে। পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। মহান আল্লাহ বলেন সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ফাখালাকনাল মুযগাতা ইজামা, পৃথিবীবাসী আমি আল্লাহ ওই মাংসের গোটাকে আমি হাড়ে রূপান্তরিত করি, আর মাংসের হাড়ে রূপান্তরিত হওয়ার পরে ফাঁকা সাউনাল ইজামা লাহমা, আল্লাহ বলছেন বান্দারে ওই মাংসের ওই হাড়ের উপরে মাংস চাপিয়ে দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়ে একখানা স্ট্রাকচার, একখানা বডি আমি আল্লাহ মায়ের পেট কারখানাতে বানাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মায়ের পেট কারখানাতে এভাবে তার অবয়বটাকে, তার বডিখানাকে আল্লাহ বানিয়েছেন। ওই মানব বডিটাকে আল্লাহ বানানোর পরে মায়ের পেটে একটা সংরক্ষিত জায়গায় তিনি রেখে দিয়েছেন। বুখারীতে একটা হাদিস এসেছে এ ব্যাপারে, হাদিসটা মুসলিমেও পাবেন, আবার হাদিসটা মিশকাতের 82 নম্বরেও পাবেন। এই হাদিসটা আপনার সুদীর্ঘ লম্বা হাদিস। তন্মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের পেটে মানুষের, মায়ের পেট কারখানায় মানুষের যখন 40 মানে 340 120 দিন মায়ের পেটে মানুষের বয়স যখন হয়ে যায়, বাচ্চার বয়স মায়ের পেটে যখন 120 দিন হয়, আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান, বুখারীর বারাত, সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবায়ে কালিমা, একজন ফেরেশতাকে আল্লাহ তখন পাঠিয়ে দেন 4টা বিষয় দিয়ে, বিআরবায়ে কালিমা, 4টা বিষয় দিয়ে একজন ফেরেশতাকে তখন পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে 4টা যে বিষয় দেন, তন্মধ্যে ফেরেশতা এসে মায়ের পেটে তখন লিখে দেন ফায়াকতুবু আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া সাকিয়ুন আও সাঈদুন। আল্লাহর রাসূল বলছেন মায়ের পেটে বাচ্চার যখন 120 দিন বয়স হয়, ওই ফেরেশতা এসে আল্লাহর হুকুম মতো ফায়াকতুবু, মায়ের পেটে বাচ্চাকে একটা আপনার ডায়েরি করে দেওয়া হয়, একটা আপনার ক্যাসেট তৈরি করে দেওয়া হয়, একটা চিপ বাচ্চার শরীরে দিয়ে দেওয়া হয়। 4টা বিষয় দিয়ে, নাম্বার 1 আমালাহু, কি তার কর্ম হবে, দুনিয়ায় গিয়েছে কি কাজ করবে, আমালাহু তার কর্মটা মায়ের পেটেই লিখে দেওয়া হয়। ওয়া আজালাহু তার বয়সটাকে মায়ের পেটে লিখে দেওয়া হয়। আফজাল হোসেন পৃথিবীতে যাওয়ার পরে কতদিন বাঁচবে, 50 বছর বাঁচবে না 60 বছর বাঁচবে, কতদিন পর মারা যাবে, কিভাবে মারা যাবে, হার্ট অ্যাটাক করে মারা যাবে না করোনা ভাইরাসে মারা যাবে না স্ট্রোক করে মারা যাবে না জ্বরে আক্রান্ত হয়ে মারা যাবে না বাস অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কেমন হয়ে মারা যাবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেটে থাকে আল্লাহর হুকুম মতো ফেরেশতা দিয়ে ওয়া আজালাহু তার বয়সটাকে লিখে দেওয়া
দেওয়া হয়। বন্ধুগো আমার, এওয়া রিজকাহ, আল্লাহর রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম মিশকাত 3 জায়গাতেই পাবেন, ওয়া রিজকাহ, মায়ের পেটে তার রুচিটাকে লিখে দেওয়া হয়। কোথায় কার কতটা রুচি আছে, কোথায় গিয়ে কোন খাবারটা সে খাবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। মহান আল্লাহ ফেরেশতা মারফতে মায়ের পেটে রুচিটাকে ফাইসালা করে দেন। কাশ্মীরে যে আপেল গাছে আপেল ধরে আছে, মেনে নিন আপনি যুক্তির ক্ষেত্রে, কাশ্মীরে যে আপেল গাছে আপেল ধরে আছে, ওই আপেলটা এখন আপনার কাছে আছে, কোনো পোকামাকড়ে সেটাকে নষ্ট করতে পারছে না, কোনো পাখিতে ওই ফলটাকে খাচ্ছে না। ওই ফলটাকে এবার পাড়ার পরে আপনার লরিতে চাপিয়ে দেওয়া হলো, আর লরিতে আস্তে আস্তে একটা আপেল যেটা আপনার রুচিতে আছে সেটা নষ্ট হলো না, পচে গেল না, সরে গেল না, বহরমপুরে এসে পৌঁছে গেল ফলপট্টিতে। এবার বহরমপুর ফলপট্টি থেকে আপনাদের গঙ্গাপুরের একজন ব্যবসায়িক সে মালটাকে কিনে নিয়ে আসার পরে নেতাজি মোড়ে বসে বসে বিক্রি করছে। আমি আফজাল হোসেন, আমি কিনতে গেলাম, নাড়াচাড়া করলাম, আপনার ভাগ্যে যে আপেল আছে, যেটা কাশ্মীর থেকে আল্লাহ নিয়ে আসছেন, যেটা মায়ের পেটে আপনার জন্য সংরক্ষণ করে রেখেছিলেন, আমিও কিনলাম না, আমার পছন্দ হলো না। ওগো আব্দুল্লাহ গঙ্গাপুর গ্রামবাসী, এবার আপনি গেলেন, দেখা মাত্র আপনার ওই আপেলটা চয়েস হয়ে গেল, কেননা মায়ের পেটে আপনি যখন ছিলেন ওই আপেল আপনার জন্য যে রেডি আছে, এটা মায়ের পেটে আপনার কলমে লিখে দেওয়া হয়েছে, ওয়ারিজকাহু, ওই আপেল আপনি খাবেন, পৃথিবীর কোনো পোকামাকড়, পৃথিবীর কোনো পাখি, পৃথিবীর কোনো মানুষের রুচিতে যাবে না, আপনার জন্যই সেটা রেডি আছে, আপনি কিনবেন এবং আপনি খাবেন। আল্লাহর রাসূল বলছেন, ওয়া রিজকাহু, মায়ের পেটেই রুচিটাকে ফাইসালা করে দেওয়া হয় কোথায় কতটা খাবার খাবে। পৃথিবীর কেউ জানে না আপনি কালকে সকালবেলায় কি খাবেন, পৃথিবীর কেউ জানে না যে আপনার মৃত্যুটা কবে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। বড় ভাই থেকে গেল, ছোট ভাই মারা গেল, আব্বার বয়স 120, 40 বছরের ছেলে মারা গেল। বন্ধু আমার, আসার সিরিয়াল আছে, দুনিয়ায় যাওয়ার কোনো সিরিয়াল নেই। ও আজালাহু ওয়া রিজকাহু ও সাকিউন আও সাঈদুন, লোকটা কেমন হবে, ভালো হবে না মন্দ হবে, সেটাও মায়ের পেটে ফাইসালা করে দেওয়া হয়। 4টা বিষয় মায়ের পেটে লিখে দেওয়া হয়। সুম্মা ইউনফাকু ফীহির রূহ, অতঃপর 4টা জিনিস লিখার পরে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা আছে, সুম্মা ইউনফাকু ফীহির রূহ, বাচ্চার ভিতরে তখন রূহটা ফুঁকে দেন আল্লাহ ফেরেশতা মারফতে। দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। পিতা মাতা ছাড়া আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের ঘরেতে। কে বা এমন কারিগরি, কে বা এমন মহাজন, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। মহান আল্লাহ ফেরেশতা মারফতে প্রত্যেকটা মানুষের শরীরে সুম্মা ইউনফাকু ফীহির রূহ, বাচ্চার শরীরে রূহটাকে, প্রাণ পাখিটাকে পৌঁছে দেন। মায়ের শরীরে যখন প্রাণ দেওয়া হয়, রূহ দেওয়া হয় বাচ্চার শরীরে, আপনারা কি কেউ বলতে পারবেন মায়ের পেটটাকে কাটা হয়, ফাড়া হয়, চেরা হয়, বিন্দু পরিমাণ মায়ের পেটে কোনো দাগ থাকে না, মাইক্রো সার্জারি করা হয় না, অপারেশন করা হয় না, কোনো ধরনের দাগ থাকে না। আল্লাহর মহান সৃষ্টি কৌশলের ভিতরে আপনি যখন মায়ের পেটে ছিলেন, আপনার ভিতরে ওই প্রাণ পাখিটাকে দেওয়া হয়েছে। আপনারা বলতে পারবেন রূহ যখন বেরিয়ে যায়, আমি যাওয়ার কথা, আসার কথা বলছি, যাওয়ার কথাটা দেখতে পাওয়া দরকার। আপনারা আজও কেউ দেখেছেন যে কোনো একজন মানুষের শরীর থেকে রূহটা চলে যাচ্ছে? জ্যোতি বসু মহাশয় যখন মৃত্যুশয্যায়,
অনেকেই বলে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া এটা একটা হাসির খোরাক জোগানো ব্যাপার। মানে রুহটা যখন বেরিয়ে যাবে ওই অবস্থাটাকে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বলে। এমনি আপনার দুবার পাতলা পায়খানা হলে পরে ওর স্ত্রীকে বলে যে মুখলেশ্বরের মা আমাকে ধরো তো, না ধরলে আমি উঠতে যে পায়খানা হয়ে যাবে। দুবার তিনবার পাতলা পায়খানা হওয়ার পর বলে মেরাজের মা আমার ডানা খান ধর, কেন না তো আমি উঠতে গেলে পায়খানা ডাইরেক্ট হয়ে যাবে। আর সে আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে? অসম্ভব। এ কথা ইসলামে কানাকড়ির সমান জায়গা নেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। যাক, বিষয় এটা নয়, এটা আমার মরণ ও জীবনের রহস্য। জীবন ও মরণ এটার একটা আলাদা আপনার বিষয় আছে আমার, সে জায়গাটার আলোচনা, ও জায়গায় ঢুকতে চাইছি না। আমি বলতে চাচ্ছিলাম মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারে না। তো নেতা বলেন, নেত্রী বলেন, রাজা বলেন, ধীরাজা বলেন, টোটো চালক বলেন, মৃত্যুশয্যায় যখন চারিদিকে সকলেই বসা থাকবে, তার রুহটা প্রাণ পাখি চলে যাবে। কোন দিক দিয়ে প্রাণ পাখি বেরিয়ে গেল? গনি খান চৌধুরী মহাশয় মালদা জেলার একজন মন্ত্রী, একাধিকবার আপনারা নাম শুনেছেন, আমরা শতাধিকবার গেছি সেখানে। চারিদিকে ডক্টরগণ বসা, কম্পিউটার সহকারে কোন দিক দিয়ে প্রাণ পাখি চলে গেল কিছুই বোঝা গেল না। কারণ এখানে বিজ্ঞান জগৎ অজ্ঞান হয়ে গেলেও কোনো বিবৃতিই দিতে পারবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই ব্যাপারে কাউকে তোমাদেরকে সামান্যতম যৎকিঞ্চিত জ্ঞান দেওয়া হয়েছে। আর রূহটা হচ্ছে আল্লাহর হুকুম, এ আপনি কি করে দেখতে পাবেন চোখে? আপনার রূহটা যখন প্রাণ পাখিটা বেরিয়ে যায় শরীর থেকে, প্রত্যেকটা ব্যক্তির, আপনি যাকে মৃত্যু হতে দেখবেন চোখটা খোলা থাকে। আপনি একজনের প্রমাণ করেন যে না মরে গেল, চোখ বন্ধ হয়ে গেল, অসম্ভব। মানুষ যখন মৃত্যুবরণ করে আপনি গিয়ে দেখবেন সে মরে গেছে, তার চোখটা তাকাচ্ছে, চোখ খোলা। অনেকে বারে বারে আবার চোখটাকে বন্ধ করার চেষ্টা করে। চোখ খোলা, এটা কি খোলা? হাই রে প্রাণ পাখি, আমার ধর থেকে গেল, আমার বডি থেকে গেল, আর বডি থেকে প্রাণ পাখিটা চলে গেল। চক্ষু তার ওই রুহর দিকে তাকিয়ে থাকে। বডি থেকে গেল এখানে, প্রাণ পাখি চলে গেল, ফেরেশতা মণ্ডলী নিয়ে চলে গেলেন। প্রাণ পাখিটাকে, তার রুহটাকে, তার আত্মাটাকে বডি তাকিয়ে তাকিয়ে দেখে মৃত্যুবরণ করার পরে। আমি বলতে চাচ্ছিলাম বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইউনফাকু ফীহির রূহ। আমি যাওয়ার কথা বলছি না, আসার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তিনার সৃষ্টি কৌশলের মাধ্যমে বাচ্চার শরীরে প্রাণ পাখি পৌঁছে দেন, রুহ দিয়ে দেন। বাচ্চা বলে রুহ পেয়ে গেছি, এবার খাবো, খেতে দাও, খাবারের প্রয়োজন আছে, আমি খাবো, খেতে দাও। পৃথিবীর কোন খাদ্যমন্ত্রী মায়ের পেটের ভিতরের বাচ্চাকে খাবার খেতে দিতে পারে না। খাদ্যমন্ত্রীকেই খাদ্য দিয়েছেন আমার আল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাইয়েছেন। যে খাবার খাইয়েছেন কাজী নজরুল ইসলামকে, সে খাবার খাইয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, যে খাবার খাইয়েছেন স্বামী বিবেকানন্দকে, সে খাবার খাইয়েছেন আল্লামা ইকবালকে, যে খাবার খাইয়েছেন নরকে, সে খাবারই খাইয়েছেন নারীকে। মায়ের পেটে আল্লাহ খাবার দিয়েছেন। মায়ের শরীরের যে মিন্স আছে, ওই মিন্স রক্তটাকে রিফাইন করে মায়ের নাড়ি দিয়ে নিয়েছে, বাচ্চার নাড়িকে এক জায়গা করে দিয়ে, এটা মায়ের নাড়ি আর এটা বাচ্চার নাড়ি, দুই নাড়িকে এক জায়গা করে দিয়ে বন্ধুগো আমার, নাড়ির সাহায্যে বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন খাবার খাইয়েছেন। মায়ের পেট থেকে বাচ্চা যখন বেরিয়ে আসে, আপনারা দেখেছেন, যারা আপনারা মহিলাগণ অনেকে আপনারা দেখেছেন, মায়ের নাড়ির সঙ্গে আর বাচ্চার নাড়ির এভাবে আল্লাহ ডাইরেক্ট করে রেখেছেন। ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট নাড়ি এক জায়গা। আর ওই ডাইরেক্ট নাড়িটাকে কাঁচি দিয়ে, ছুরি দিয়ে চিকিৎসক কতক্ষণ ডিসকানেক্ট করে দেন।
কাঁচি দিয়ে সেটাকে কেটে দেন। আমার আল্লাহ নারীর সাহায্যে পৃথিবীর মানুষগুলোকে খাবার খাইয়েছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একই নিয়মে আমার আল্লাহ খাবার খাইয়েছেন। মহান আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা। ওরে পৃথিবীবাসী, আমি আল্লাহ আমার সৃষ্টি কৌশলের মাধ্যমে মায়ের পেট কারখানা থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের পেট থেকে আমি তোমাকে একটা বাচ্চা আকারে নিয়ে এসেছি, সাধারণ একটা বাচ্চা। তার কারণ এসে সেই জাকির নায়ক হয়ে যায়নি, কারণ বাচ্চা আকারে এসেছে। আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষই তাই আমরা মায়ের পেট থেকে আসার পরে ট্যা ট্যা কুহা কুহা করে কান্না করেছি। নবী ঈসা বাদে আমরা সকলে ট্যা ট্যা কুহা কুহা করে কান্না পড়েছে। রক্তে পড়ে মায়ের, আপনারা মায়ের যে শরীরের বেরিয়ে যাওয়া রক্ত, মায়ের কষ্টের যে বাচ্চা হওয়ার যে আপনার প্রস্রাবের রক্ত, সেই রক্ত মাখা শরীর নিয়ে ট্যা ট্যা কুহা কুহা করে মায়ের পেট থেকে এসে আমরা কান্না করেছে। মহান আল্লাহ বলেন সূরা নাহলের ৭৮ নম্বর আয়াত, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় নিয়ে এসেছেন লা তা'লামুনা শাইআ, সে সময় তোমার কোনো কিছু জানা ছিল না, ভালোও জানা ছিল না, মন্দও জানা ছিল না, লাভ জানা ছিল না, লস জানা ছিল না, পৃথিবীর কোনো ভাষা জানা ছিল না, বাংলা জানতে না, ইংরেজি জানতে না, হিন্দি জানতে না, আরবি জানতে না, অসমিয়া জানতে না, ফার্সি জানতে না, একটাই জানা ছিল ট্যা ট্যা কুহা কুহা কান্না, কান্না আর কান্না, তাছাড়া লা তা'লামুনা শাইআ, কোনো কিছুই তোমার জানা ছিল না। জনম দুঃখিনী মা তখন বলেছেন আমার বুকের মানিককে আমার বুকে নিয়ে এসে দাও। বাচ্চা ট্যা ট্যা কুহা কুহা করে কান্না করছে। বাচ্চার কান্না কেমনে বন্ধ হবে? মা যখন বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে পৃথিবীর সেরা খাবার মায়ের বুক থেকে বাচ্চার মুখে যখন মা দিয়েছেন, বন্ধুগো আমার, আপনি পৃথিবীতে আসার 6 মাস আগে আমার আল্লাহ মায়ের বুকে খাবারকে গরম করে রেখেছেন, কচি কণ্ঠে যাতে আস্তে করে খাবার পৌঁছে যায়, তার জন্য মায়ের দুধের বুটির ভিতরে একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র আপনার ফুটো রেখেছেন, এত সূক্ষ্ম সূক্ষ্ম যা কচি কণ্ঠে দুগ্ধ যেতে কোনো অসুবিধা হবে না। আপনাকে আল্লাহ এভাবে তিনি খাবার পৌঁছে দিয়েছেন। জিহাদের ময়দানে মানুষ এক সময় রক্তাক্ত হয়ে যায়, আপনার বিভিন্ন জায়গায় রক্তে রক্তাক্ত হয়ে যায়। আপনার মা আমার মা, আপনি যখন দুনিয়াতে এসেছিলেন, আমি এসেছিলাম, 10 মাস 10 দিনের কথা, 10 মাস 10 দিনের ব্যথা মা আপনাকে দেখা মাত্র ভুলে গিয়েছিলেন। মহব্বতের টাওয়ার মায়ের অন্তরে আল্লাহ বসিয়ে দিয়েছেন। 10 মাস 10 দিন কষ্ট দিয়েছিলি রে বেটা, 10 মাস 10 দিন কষ্ট দিয়েছিলি রে বিটি, তোর গলায় টিপন দিয়ে মেরে ফেলে দিব তোকে। না 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 না, আমার আল্লাহ মায়ের অন্তরে শক্তিশালী পাওয়ারফুল মহব্বতের টাওয়ার বসিয়ে দিয়েছেন। মা যেমনই বাচ্চাকে দেখেছেন, সমস্ত ব্যথা বেদনা চেতনা ভুলে গিয়ে মা বলেছেন আমার বুকের মানিককে আমার বুকে নিয়ে এসে দাও। প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাই রে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পড়োশের, বাঁচিবারও আশা নাই। হায় হায় হায়, প্রসব হইল ছেলে এমনও সময়, উঠিতে না পারে মুখে না সরে জবান, ইশারাতে বলে ছেলে আমার কাছে আনো। যখন আনিয়া ছেলে মায়ের কাছে দিল, হাই রে দরদি মাথা বুকে ধরে নিল। মনে মনে বলে ওরে টুকরো কলিজার, সব দুঃখ ভুলি মুখ দেখিয়া তোমার। এত দুঃখ সহ্য করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিবে ঋণ বলো গো তাহার। আমি সংক্ষেপে আলোচনা করলাম মানুষ সৃষ্টির রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকেই খাবার রেডি করে
খাবার থেকে বীর্য, বীর্য থেকে রক্তপিণ্ড, তা থেকে মাংসপিণ্ড, তারপরে হাড়, তার হাড়ের উপরে মাংসের চামড়া ছাউনি দিয়ে মায়ের পেট কারখানা ভায়া করে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে পৃথিবীতে তিনি আমাদের নিয়ে এলেন। এ হচ্ছে মানব সৃষ্টির রহস্য। আমি জানি না আপনাদেরকে কতটুকু খোরাক দিতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাই, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীবাসী, উবুদু, দাসত্ব করো, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমার ও তোমাদের পূর্ববর্তী গণের স্রষ্টা, অর্থাৎ যিনি মানব স্রষ্টা, তার তোমরা ইবাদত করো। কে আমাদের স্রষ্টা তা নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের সামনে। এক্ষণে ইবাদত, ইবাদতের কারণেই দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। আমি আলোচনা করছি এবার ইবাদতের গুরুত্ব। আপনার যে এত সুন্দর বডি, এটা আল্লাহ এমনি এমনি দেয়নি। এত সুন্দর বডি, পৃথিবীর সেরা কম্পিউটার মানব বডি, এটা আল্লাহ এমনি এমনি দেননি। এর একটা প্রধান উদ্দেশ্য আছে। আজকের যেরকম জালসা কমিটির একটি প্রধান উদ্দেশ্য আছে, যেটি হচ্ছে মসজিদের যে কাজ আছে সেই কাজকে সম্পন্ন করা। এটা জালসা কমিটির অনেকগুলো লক্ষ্য ও উদ্দেশ্য, তন্মধ্যে একটি অন্যতম উদ্দেশ্য যেটা হচ্ছে মসজিদের জন্য আপনাদের কাছে কিছু অর্থ সাহায্য নিয়ে মসজিদের কাজটাকে সম্পন্ন করা। এটা আজকে জালসার অনেকগুলো উদ্দেশ্যের ভিতর থেকে এটি একটি উদ্দেশ্য। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ায় এভাবে পাঠিয়েছেন, তার একটি যথেষ্ট উদ্দেশ্য আছে। সেটা কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলছেন, মানব দানবকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের উদ্দেশ্যেই। আচ্ছা, আজকে আপনারা নিজেকে জিজ্ঞাসা করুন তো, ফজরের নামাজ কজন পড়েছেন? অর্থাৎ জামাতের সাথে কজন পড়েছেন? আপনি আপনাকে জিজ্ঞাসা করুন। যে ইবাদত না করলে সঠিক মত অনুযায়ী শরঈ দৃষ্টিকোণে মুসলিম রেজিস্টার্ড বুকে আপনার নামই থাকবে না। যে ইবাদত যদি আপনি ছেড়ে দেন, যে ইবাদত আপনি যদি পাকাপাকি বেনামাজি হয়ে যান, তাহলে পরে মুসলিম রেজিস্টার্ড বুকে আপনার নাম থাকবে না। আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আজকে কি আপনি ফজরের নামাজ পড়েছেন? না, বল সাহেব আজ পড়িনি। কালকে? না। পরশুদিন? না। তাহলে তো আপনি পার্মানেন্ট বেনামাজি। তো আপনি বলুন, মহান আল্লাহ আপনাকে পৃথিবীতে নিয়ে এসেছেন তার প্রধান কারণে নামাজ পড়ার জন্য। আর অনেকগুলো ইবাদত আছে, কিন্তু নামাজ এমনই একটি ইবাদত যা মুসলিম রেজিস্টার্ড বুকে আপনাকে নাম রাখতে হলে নামাজ পড়তে হবে। তো আপনি এই ইবাদত বলছেন আমি পার্মানেন্ট বন্ধ রেখেছি, তো তাহলে আপনি কোথায় আছেন? আপনি আপনাকে জিজ্ঞাসা করুন না। আপনারা 112-এরও বেশি ওয়াজ শুনেছেন ইবলিসের ওয়াজ। ইবলিসকে আল্লাহ বলেছিলেন, আদমকে একটি সম্মানের সিজদা করো। কটা? একটা। আদমকে একটি সম্মানের সিজদা করো। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত মালায়েকাগণ সিজদা করেছিলেন, ইবলিস ছাড়া। মানে একটি সম্মানের সিজদা ইবলিস হযরত আদমকে করে নাই। আল্লাহ তাকে কি দিয়েছিলেন? 50 কেজি সোনার একটা হার, নাকি লাথি দিয়ে সরিয়ে দিয়েছিলেন ওখান থেকে। তার মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন, ফেরেশতাদের মন্ত্রী করে রেখেছিলেন আল্লাহ তাকে। একটি সিজদা না করার জন্য তার মন্ত্রিত্ব কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। একটা সিজদা। আচ্ছা, এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করুন তো, জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েননি? তাহলে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? ইবলিস দূর থেকে বলবে, স্যালুট গুরুদেব, তুমি আমার গুরু। মানে ও তো এক সিজদা না করা প্লেয়ার, আর আপনি তো নামাজ মানে শত সিজদা না করা টিমে ভর্তি আছেন। আপনি বড় মাঠে খেলেন, যে টিমে কোনো সিজদা নেই। এই গো ভাই, আজকে জালসা মসজিদের জন্য। তা আপনি বলুন, নামাজ থেকে কেন আপনি দূরে আছেন? আমি আলোচনা করছি মানব সৃষ্টির রহস্য, তারপরেই দ্বিতীয় পাঠ শুরু হয়েছে ইবাদতের গুরুত্ব। তা আপনি এই কমন ইবাদত থেকে পিছিয়ে আজকে নয়, আপনি এখনই তওবা করুন। এখনই
তার কারণ আপনি এখান থেকে উঠে বাড়ি যাবেন, এরকম গ্যারান্টি কার্ড পৃথিবীর কোন চিকিৎসক, পৃথিবীর এমন কোন টেকনোলজি নেই যে আপনাকে বলে দিতে পারে আপনি এইখান থেকে উঠে বাড়ি যেতে পারবেন, কোনো গ্যারান্টি নেই। ফলে আপনি এখনই এ জায়গায় বসে তওবা করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর মনে মনে কেঁদে দিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে বিশেষ করে আমার দ্বারা যত নামাজ কাজা হয়েছে, আমার ছুটে গেছে, আগামীতে আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। আমি 2 ওয়াক্ত পড়েছি, 1 ওয়াক্ত পড়িনি, হয়তো শুক্রবারে গেছি, মাঝে ফাঁকে গেছি, মাঝে ফাঁকে যাইনি, এরকম যাদের রোগ আছে বা যারা হয়তো একেবারে আসছেন না, সকলে ইখলাসের সঙ্গে তওবা করতে হবে, তওবায়ে নাসুহা। ভাই আমার বন্ধুরা, ইবাদতের একটা আমি অন্যতম দিক আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে। আপনারা এরকমটা ভাববেন না যে মাওলানা তাহলে শুধু কি নামাজটাই ইবাদত, কখনো নয়। শুধু কি রোজাটা ইবাদত, কখনোই নয়। শুধু কি কালেমা ইবাদত, কখনোই নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পায়জামা, বৈবাহিক অনুষ্ঠান, জানাজা অনুষ্ঠান, এর ভেতরেই ইবাদত সীমাবদ্ধ নয়, বরং এগুলো ইবাদতের একটা দিক। ইবাদতের পূর্ণ ব্যাখ্যা ঠিক এরকমটি হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে গোলামি হবে আল্লাহর। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা না করা, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে করা, এর নাম হচ্ছে ইবাদত। যেরকম নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। আপনারা বলবেন এতদিনে একটা ভালো মৌলবি পাওয়া গেছে, সামনে রোজা আসছে, রোজা না রাখাও ইবাদত। হ্যাঁ, এরকম মৌলবি সাহেব না লিয়ালে হয়? আল্লাহ হেফাজত করুন আমাদের। এই নামাজ এইভাবে ছাড়ার কথা বলেনি ভাই। যে সময়ে নামাজ নিষেধ আছে, নিষিদ্ধ সময় আছে কিছু নামাজের, যেরকম নফল নামাজগুলো সূর্য যখন উঠবে, সূর্য যখন ডুববে, সূর্য যখন মাথার উপরে, তখন নফল নামাজ, সুন্নাত নামাজ নিষেধ, ফরজ নামাজ নয়। কিন্তু এ ফতোয়া ভালো করে মনে রাখবেন। আপনি ঘুম থেকে উঠলেন, উঠেই হাত্তা আস্তাই কাজা ফাসল্লে, ফজরের আপনি আপনার আজান শুনতেও পাননি, যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ পড়বেন। আপনি 1 ওয়াক্ত নামাজ পড়ছেন, আর 1 ওয়াক্তের বেলায় সূর্য ডুবে গেল, 1 রাকাত পড়ছেন, আর 1 রাকাতের বেলায় সূর্য ডুবে গেল, আপনি নামাজ আদায় করবেন যদি সেটা ফরজ নামাজ হয়। তার কারণ আপনি জোহরের সময় নামাজ পেলেন না, আসর পর্যন্ত অপেক্ষা করবেন, তো আসর পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। এ কার্ড কে দিয়েছে আপনাকে? আপনি জোহরের বেনামাজি হিসাবে লিস্টে আপনার নাম উঠে গেল না, যে জোহরের নামাজ পড়েনি, ফেরেশতারা ওটা লিখা নেবে এই জোহরের নামাজ না পড়া মাল। ফলে নিষিদ্ধ সময়ে নামাজ পড়বেন না, সুন্নাত ও নফল নামাজ। আর নফল রোজাও তাই, ফরজ রোজাও, আপনার নফল রোজাও, মেয়েরা যদি ফরজ রোজা যে সময় শরীয়ত ওকে নিষেধ করেছে, শরীয়তে নিষিদ্ধ সময় আছে, সেই সময় যদি মেয়েরা বলে আমি না তাও থাকবো, এই রোজার মাসের রোজা আমি ছাড়বো না, আমার যেমন তাই হোক, হবে? ওই সময় রোজা ছেড়ে দেওয়া ইবাদত। স্বামী বলছে নফল রোজা রাখিও না, রোজা না রাখাই তখন ইবাদত।